গাইস, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট খেয়ে তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করতে আসলাম। তো এই যে এখানে ভাত রান্না করে ফেলছি। আর এখানে হচ্ছে আজকে কি বলেন তো এগুলো এগুলো হচ্ছে এই যে অ্যাঙ্কার ডাল বেটে রাখছিলাম ফ্রিজে, তো অনেক ঠান্ডা, অনেক আগেই বের করে রাখছি। তারপর হচ্ছে এটার সাথে পেঁয়াজের কালি দিছি। এখন যেহেতু শীতের সময়, আর পেঁয়াজের কালিটা হচ্ছে বড়া ভাজিতে অনেক ইয়াম্মি লাগে খেতে, তো তার জন্য কুচি কুচি করে একদম কেটে নিছি। তার সাথে হলুদ, মরিচি গুঁড়ো, লবণ একদম সব কিছু দিয়ে এখন মেখে নিব। তো আজকে হচ্ছে বড়া বানাবো। শীতের সময় হচ্ছে, শীতের দিনে হচ্ছে মজার মজার এগুলোই খেতে ভালো লাগে, গরম গরম বড়া ভাজি। আর এখন শীতকালীন সবজি দিয়ে অনেক কিছু মানে পাকোড়া, এগুলো খেতে অনেক মজা লাগে। তো হাতটা ধুয়ে, তো গাইস, আমার মতো কে কে এরকম পেঁয়াজের কালি দিয়ে বড়া ভাজেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। প্রচণ্ড ঠান্ডা গাইস, অনেক আগে বের করে রাখছি, কিন্তু এখনও দেখেন এই যে কি পরিমাণ হয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে। তো এভরিওয়ান, এই যে কত সুন্দর মচমচে বড়া ভাজতেছি। একদম বড়াগুলো দেখি লোভ লাগতেছে, কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হচ্ছে ক্রিসপি হয়েছে হয়ে গেছে। এখন তুলে নিব। তার জন্য ধনিয়া পাতাটা দিতে পারলাম না। এই যে এখন যা আছে তাই দিয়েই হচ্ছে, হাতের কাছে যা যা ছিল তাই দিয়ে হচ্ছে বড়াটা ভাজবো। আর এরকম হচ্ছে গাইস, পুরো হাত ধরে জিততেছে। ভাবছিলাম যে মা খাইতে পারবো, মা খাইতে যে আমার হাত অবশ্যই জিততেছে ঠান্ডায়। মানে এই শীতকালে এইরকমই একটা অবস্থা হয়, যা ফ্রিজে কিছু মানে বাটাবাটি করে রাখলে সেটা বের করে মাখামাখি করতে গেলে এই যে এই পরিস্থিতি হয়। উফ। আর টাটকা যে বানাবো, ছোটো ঘরে বাচ্চা আছে যেহেতু, তো তাড়াহুড়ো করে তার কাজ করা যায় না। এই জন্য ভাবছি যে রাতে এটা একটু বেটে রাখছি পাটায় ডালটা। তো হাজব্যান্ড বলতেছে যে তাহলে সকালে তো ব্রেকফাস্ট খাওয়াই, এখন হচ্ছে ই করো, দুপুরের জন্য একটু গরম ভাতের সাথে একটু বড়া, তারপরে ভর্তা এগুলো বানাও। তো আগে বড়াটা ভাজি, তারপরে হচ্ছে আলু ভর্তা বানাবো। উফ, এখন দিয়ে দিই গাইস, আর মাখাইতে পারতেছি না, ছোট ছোট করে দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ ঠান্ডা। এভরিওয়ান, এই যে এখন বড়াগুলো তুলে নিলাম, আর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিছি চুলাতে। এগুলো একটু বড় বড় করে দিয়ে দিছি। কত সুন্দর লাগতেছে। তো এভরিওয়ান, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।